গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 22 মে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। এখন বাজে 9টার সময় আর আমরা চা খেতে বসেছি। চায়ের টাইম হয়ে গেছে আমাদের, ওই 9টা হয় তখনই চা হয়, ফিক্স টাইম হয়ে গেছে এখন। এমনি বাবার বিস্কিট পছন্দ না, বাবা এমনি খেয়ে না চা। হ্যাঁ, তোর বাবা তো চা খায় শুধু, আমি বিস্কিট ছাড়া চা আমার ডাব্বা নিয়ে বসি। খাজানা আমার ওই যে আসলে তো চায়ে না চিনি থাকে না, ওই বিস্কুটটা একটু ডুবে ডুবে খাই তো চায়ে মিষ্টি মিষ্টি লাগে, হয়ে যায়। বাবা মানা করে, বলে ক্রিম কেকার খাও, এই বিস্কুট খেও না খেও না খেও না। এক কান দিয়ে নিচ্ছি, এক কান দিয়ে বার করছি, ভাবি রোজই ভাবি খাবো না বিস্কুট, কাল থেকে আর খাবো না, কিন্তু ওই ওই এই দিকটা ওই দিকটা বেরিয়ে যাচ্ছে। চা খাওয়ার পরে আমি এডিটিংয়ে বসবো কালকের ব্লগটা, আর সাথে সাথে মা কি ব্রেকফাস্ট করে ওটা মায়ের উপরে ডিপেন্ড করে। কি হবে আজকে? আজকে মুগ ডালের চিলা। বাট বেশি দাঁড়াতে হবে, তোমার তো পা ফুলে গেছে। তাহলে কি খাবি? হালকা কিছু করে দাও। একটা একটা করে খেলেই তো পেট ভরে যাবে, একটা দুটো চারটে পাঁচটাই বানাতে হবে ব্যাস। ও B12টা যদি হয় না, ওমেগা 3 এটা আছে না, পা তো আমার ব্যথা কমে গেছিল। আসলে তো ওই দক্ষিণেশ্বরে একটু বেশি হাঁটা হয়ে গেছে গরমের মধ্যে, ওই জন্য পাটা হেঁটেছো না গরমে, পা ছুটে ছুটে হেঁটেছো। হ্যাঁ, দৌড়ে দৌড়ে তো বাঁ পাটা ফুলে গেছে, বাঁ পাটা ফুলে গেছে। এখন আবার কদিন হাঁটা হবে না আমার, প্রচুর গরম পড়েছে, প্রচুর গরম। এখনো গরম আছে, এখনো গরম। কবে শেষ হবে কি জানে। বৃষ্টি পড়ছে না, মেঘ হচ্ছে কিন্তু বৃষ্টি আর পড়ছে না, কি হবে কি জানি। আর এরকম গরমে থাকার অভ্যেস নেই না, আরো কষ্ট হচ্ছে। মা এসে গেছে ওটস নুডলস নিয়ে, আর মায়ের মুড়ি খাবো। আমার আজকে ইচ্ছা করছে না কিছু খেতে। তুই বারণ করলি না মুগ ডালের চিলা বানাতে হবে না, মা দাঁড়ালে পায়ে ব্যথা হবে, ওই জন্য করলাম না। এটা করে দিলাম, আমার আর বাবার মুড়ি হয়ে যাবে। আমার এডিটিং চলছে এখানে, ইঁচড় কাটা হচ্ছে। বন্ধু দিয়ে গেছিল, দুটো ইঁচড় নিয়ে বসেছি। আর কাঁঠালের বীজ অনেক বেরিয়েছে, আমি আলাদা করে রাখছি। এটার একটা আলু দিয়ে ডাল বানাবো, খুব সুন্দর খেতে লাগবে। আজকে কিন্তু একদম সিম্পল খাবার, ডাল, মুসুর ডালের বড়া, স্যালাড আর গন্ধরাজ লেবু আর বাটার মিল্ক। সিম্পল খাবার, একদম গরমে আর পারা যাচ্ছে না। আচার নিয়ে আসবো, আচার খাবে বাবা? রসুনের আচার, আমি রসুনের আচার খাই না। রসুন আচার খাবে? চলো বড়িয়া। পাপড় আনতে ভুলে গেলাম ওই দিন স্পেন্সার থেকে। আর ওই দিন আমি বলেছিলাম দক্ষিণেশ্বরে একটু আমার জন্য আচার কেন, ভুলে গেলাম। আমি খালি চুড়ি আর লক্ষ্মীর ফটো কিনে নিয়ে চলে এলাম। টু হুইলার কেনার লাভ নেই, ওখানে গাড়ি আছে, টু হুইলার আছে, সব আছে। এখানে ওই বাসে চড়ে যেতে হচ্ছে না, এই জন্য প্রবলেম হয়ে গেছে পায়ে। বাসে ওঠা নামা করছি, অটোতে যাচ্ছি, অনেক দূর। সব ভালো দোকানপাট তো সব দূরে দূরে না, মল টল সব দূরে। এখন শুয়ে আছি, আমার পাটা বড্ড ফুলে গেছে। কি হলো, ঘুম থেকে ওঠা হলো এখন? এখন চা করতে যাব। চা নিয়ে এসেছি তোর জন্য, কিন্তু কমই এনেছি। তোর খালি গন্ধ লাগছে। কেন লাগছে? ফ্রিজে আম রেখেছি একটু, এত আম কোথায় রাখবো দুদিন, এত গরমে বাইরে রাখলে খারাপ হয়ে যাবে, এই জন্য তোর মনে হচ্ছে গন্ধ, কিন্তু ওটা গন্ধ না, আমের একটু একটু লাগছে, বেশি লাগছে না। ওর টেস্ট আসছে ওটা? না না আসছে না, তোরই লাগছে, আমার আর বাবার তো লাগছে না। আমরা তো ভোরে ভোরে কাপ চা খাচ্ছি, তো আমার কেন আসছে আমি কি জানি। তোর গন্ধ আজকে সকালে আসেনি কেন, কি ওটা ফ্রেশ ছিল। এখন খেয়ে দেখ, এখনো লাগবে না, অল্পই দিয়েছি, দেখ বেশি দিইনি, দেখ একদম অল্প দিয়েছি। আজ এখন নেই, নেই। লম্বা টাইমে যেন ছিল না মেডবে, তাই জন্য কালকে আবার যদি দুধ থাকে না, এই দুধটা আমি দই পেতে দেবো তো, কালকে তো ফ্রেশ দুধে সকালে চা হয়ে যাবে। আম দই, আম চা, আম দইও করা যায়, ফ্লেভার হয়ে যাবে আমের রস দিয়ে দই দিয়ে করে। বাহ, কিন্তু না ওই বাইরে রাখা হবে না, আমটা খারাপ হয়ে যাবে, মানে দইটা খারাপ হয়ে যাবে।
আম কাটতে বসেছি, অনেক আম নিয়ে বসেছি। এখন আম কাটবো, আমরস বানাবো, আমের পানা বানাবো, আমের আচার বানাবো। এটা আমের আচারের জন্য কাটছি, আমের আচার বানাবো, গুড় আম বানাবো। বটিতে কাটতে পারি না, না এইটাই হয়েছে। আমগুলো কেটে নিই তাড়াতাড়ি করে, অনেক আমও হয়েছিল, কাটাই হচ্ছিল না, এদিক ওদিক যাওয়া হচ্ছিল। মা কি করলে? এই যে আম পানা হয়ে গেল। আম পানা মানে গরমে আমি সব ম্যাঙ্গো রস, আচ্ছা ম্যাঙ্গো পাল্প। তো খামাচ্ছেক তো সিক্রেট ইনগ্রেডিয়েন্টও দিলে তো। না না, ওইটা দিলে আমারই ভালো লাগবে না। আজকে আমের দিন, আমরস হচ্ছে আজকে, আমের রাসলীলা হচ্ছে। আমরস, আম পানা, আমের আচার। বাপরে, এই আমের আচার মানে আমের চাটনির মতন বানিয়ে রাখবো। এখানে আম বয়েল হচ্ছে। মা একই দিনে এত জিনিস কেন করে ফেলছো? ওই আম পানাটা তো বানিয়ে ফ্রিজে রেখে দেবো, কালকে ঠান্ডা ঠান্ডা খাবি। আর আমের চাটনি বানিয়ে রাখছি, ওটা খিচুড়ি বানাবো, খিচুড়ির সঙ্গে খাবো, বানিয়ে রেখে দিচ্ছি। আর এটা মিন্টগুলো ছাড়াচ্ছি, পুদিনা, পুদিনা দিয়ে হয় আম পানা, পেটটা ঠান্ডা রাখবে, লু লাগবে না। তুই কালকে অফিস থেকে আসবি, তোকে আম পানা খাওয়াবো। আর আমি তো গুড় দিয়ে বানাবো, আমি তো চিনি দিয়ে বানাবো না, ক্ষতিকারক না তোর জন্য, ক্ষতিকারক না। আমার গুড় খেলেও যায় আর চিনি খেলেও, চিনি খেলে একটু বেশি ক্ষতি, গুড় খেলে একটু কম ক্ষতি, কিন্তু ক্ষতি তো দুটোতেই আছে। তো আমি ভাবছি তোকে খাওয়াবো, তুই অফিস থেকে আসিস না, তোর তো আর সুগার টুগার নেই, তুই তো খেতে পারবি, আর লুও লাগবে না, ঠান্ডাও থাকবে শরীরটা। এখানে প্রচুর লোক, বড্ড ঘাম হয় এখানে, গরম না। আমি ভাবছি এখানে আমি শ্যুট করতে পারছি না, মানে কি হবে কি জানি। ছোট কি করছিস রে? আন্ডা বলছি। হ্যাঁ, আন্ডা বলছি। আন্ডা বুঝি? ওরে বাবা, আমার এত বড় হেল্প করে দিচ্ছিস, বাপ রে বাপ। আর ডাল আছে বাস, আর ভাত। এখানে আমি বসিয়ে গিয়ে এসিতে বসেছি, আর তুই টুকটুক করে এসে এইসব করছিস, আমাকে এত হেল্প করিস বাবা, দারুণ করছিস। আবার কুসুমগুলো ভাঙেও নি, দেখ সুন্দরভাবে ফাটাচ্ছিস, মানে ভাঙছিস। ও মা ঘামাচ্ছে বলে করছিস। আমার ভালো লাগে আন্ডার সব রেসিপি করতে, আমার বেশ ভালো লাগে। আমি ভাবছি সুপ্রিতার সঙ্গে আমি কথা বলছিলাম, আর টুকটুক করে এসে কি করে করে নিলি, বাহ, এরকম জিও বা এটা জিও। আন্ডা ভুর্জি করা হয়ে গেছে। আমি দেখছি মা এত ঘামাচ্ছে রান্না করতে করতে, এভরিডেই ঘামাচ্ছে। মা বললো কি এগের রেসিপি কিছু করব, তো আমি বললাম কি আমি আন্ডা ভুর্জি করে দিই। তো আন্ডা ভুর্জি হয়ে গেছে, আর মা এখন ভাত করছে আর ডাল গরম করছে। সকালে করেছিলাম না, ডালটা আছে, ওইটাই গরম করে দিই। আর ডিনার করবো এখন, সাথে সাথে কিছু সিরিয়াল দেখবো, আর তারপরে আবার আমাকে এডিটিংয়ে বসতে হবে। আজকেই করে নিতে হবে, কালকে তো আবার অফিস আছে। আজকে অফিস ছিল মা, আজকে ওয়ার্ক ফ্রম হোম ছিল, তো 10:30টায় বসেছি, সকালবেলা উঠে স্নান করার আগে এডিটিং করে নিয়েছি। তো আমি এমনি অফিসে যাই 10:30টার সময় পৌঁছাই, অফিস থেকে অনলাইন 10:30তেই হয়। তো ঘরে থেকেও আমি ভাবি কি 9টা থেকে 10:30 অবধি হয়ে যাবে, তারপর অফিসে বসে যাবো। তো ওটাই করি ওয়ার্ক ফ্রম হোমের টাইম। আর ওয়ার্ক ফ্রম অফিস যখন যেদিন থাকে ওই দিন আমি রাত্রে এডিটিং করে স্কেডিউল করে দিই। আজকে ডিমের আন্ডা ভুর্জি বানিয়েছে আমার ছেলে, আর সকালের ডাল আর ভাত। আর ও পেঁয়াজ ভালোবাসে, পেঁয়াজ আর লঙ্কা। আর খাবার পরে ছাঁচ খাও। আর কেমন খেলে মা? আমি তো ডিমের ভুজিটা ভালো খেলাম, কিন্তু গরমে আমি পাগল হয়ে যাচ্ছি। চুল ঠুল না কোনো সিস্টেম নেই, চুল আঁচড়াচ্ছি না, এমনি করে বেঁধে এমনি করে করে দিচ্ছি, ব্যাস। এখন একটু গরম এসিতে বসেছি বলে একটু চুল খুললাম। আর ভিডিওটা এন্ড করছি তাহলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, টেক কেয়ার। নতুন সদস্য অবশ্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Thank you for watching this vlog. Good night, take care, bye bye.